আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন ভিডিও, যে ভিডিওতে খেজুরের রস থেকে কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। সেই জন্য আমি সকাল সকাল চলে আসছি বিলের মধ্যে। তো বিলের মধ্যে এসে অন্ধকার অন্ধকার ভাব আছে এবং চারিদিকে অনেক কুয়াশা এবং মনোরম পরিবেশ। তো আমি সকালে খেজুরের গাছগুলো দেখি যে এখনও রসগুলো পাড়া হয় নাই, অনেক গাছেই এখনও রস আছে। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিউ নিচ্ছিলাম। তো হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে এখানে নিচের দিকে একটি খেজুরের নাড়ি পাতা আছে এবং অনেক গাছেই এটা আছে। তো দেখতে দেখতে এক মামাকে দেখলাম যে তিনি গাছে উঠতেছেন এবং খেজুরের রস পাড়ার জন্য। তো তিনি একটি নাড়ি হাতে নিয়ে উঠেছেন, যে নাড়িটি গাছে আগে থেকে লাগানো ছিল সেই নাড়িটি এক হাত দিয়ে নামিয়ে আরেক হাত দিয়ে সে গাছে একটি কোড় আবার পেতে দিল ঝুরা দেওয়ার জন্য। তো ঝুরাটি নামিয়ে নিল এবং এদিকে একজন যাচ্ছে রস আনতে। অনেকেই যাচ্ছে, আবার অনেকেই চলে আসতেছে রস নিয়ে। এভাবেই চলতেছে সকালে গাছিদের। তো অনেক সুন্দর লাগতেছে চারিদিকটা দেখতে। আমাদের গ্রামের দুপাশে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, দেখতে অনেকটাই ভালো লাগে। তো এই করতে করতে চলে আসলাম আমার মূল গন্তব্যস্থলে। তো যেখান থেকে আমি রস পাড়া দেখবো এবং যার থেকে আমি গুড়টা নিব, তো তার কাছে চলে আসলাম। সে আরেকটু সামনে আছে। তো দেখতে দেখতে আমি তার কাছে চলে আসলাম। তিনি সামনেই রস পাড়তেছেন। তো অনেকগুলো গাছেরই পাড়া হয়ে গেছে, আর মাত্র 2 থেকে 3টা গাছ বাকি ছিল। তো আমি ওনার কাছে গেলাম এবং দুটা পাতিল ছিল, 2 পাতিলে প্রায় ভরা ভরা রস ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখানে তিনি এক নাড়ি থেকে আরেক নাড়িতে রস ঢালতেছিলেন। তো তিনি আরেকটা অনেক উঁচু গাছে উঠতেছেন রস পাড়ার জন্য। তিনিও সে একইভাবেই রস পাড়তেছেন এবং গাছে আরেকটি ঝুরা দিচ্ছেন রস নেওয়ার জন্য। তো তিনি সেই গাছ থেকে রসটা নিয়ে নেমে আসতেছে। তো অনেক কষ্ট হয় গাছে উঠতে এবং নামতে, প্রায় 2 মিনিটের মতো সময় লাগে। তো এভাবেই অনেক কষ্ট করে মুরব্বী মানুষেরা এভাবে গাছ লাগান এবং আমাদেরকে গুড় দিয়ে থাকেন। তো অনেক ভালো লাগছিল দেখতে। তো তিনি নেমে আসতেছেন। তো এদিকে আমি দেখি সূর্য মেঘের মধ্যে থেকে উঁকি মারতেছে, তো সেই জন্য আমি ভিডিও করতেছিলাম। তো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। তো আমি সেই জন্য একটু জুম করে সেটাকে ফোকাস করলাম। তো ফোকাস করার কারণে দেখতে আরও অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখি যে গাছের উপর থেকে নিচ পর্যন্ত একটি দড়ি নিচে ঝোলানো। তো সেই গাছের মালিক এসে সেই দড়ির মধ্যে আরেকটা দড়ি ঢুকিয়ে আস্তে আস্তে ঢেল দিচ্ছে এবং উপর থেকে নাড়িটা নিচ দিকে নেমে আসতেছে। তো এটা দেখে অনেক ভালো লাগছে, কারণ সকালে গাছে উঠে অত খাটনি করার কোনো দরকার নেই, ভালোভাবেই সেটাকে নামানো যাচ্ছে। এবং একইভাবে তিনি আবার নাড়িটাকে উপরে তুলে রাখলেন, যাতে ঝুরা দিচ্ছেন। তো এভাবে দেখতেছি এবং অনেকই ভালো লাগতেছিল। এরকম বুদ্ধি অনেকেরই আছে। তো এখানে আমাদের রস পাড়া শেষ, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখান থেকে কয়রা নামানো হচ্ছে চুলাতে দেওয়ার জন্য। তো কয়রা অনেক ভারী ছিল, সেজন্য কষ্ট হচ্ছিল নামাতে। তো আস্তে ধীরে কয়রাটাকে চুলার পুরে দিয়ে ছাঁকনির সাহায্যে রসটাকে সেকে কয়রাতে দেওয়া হবে। তো এখানে ছাঁকনির সাহায্যে রসটাকে সেকে নেওয়া হচ্ছে এবং 2 পাতিল রস অনেকটাই ছিল। তো এখানে আরেকজন মাটি সরাচ্ছে সাইডে। এখানে রস ঢালা শেষ। তো এখন রসের চুলায় আগুন ধরিয়ে দিয়েছে এবং অনেক ফেনা হয়েছে, সেজন্য ফেনাগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নেওয়া হচ্ছে এবং অনেক ধোঁয়া, সেই জন্য আমার চোখে অনেক জ্বালা করছিল এবং ভিডিও করতে পারতেছিলাম না। তো অনেক কষ্ট করে ভিডিও করছে আপনাদের জন্য শুধুমাত্র, তাই আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে অনেক ধোঁয়া ছিল, সেখানে বুঝতে পারতেছে না যে কী করা হচ্ছে। তো অনেকেই বলতেছিল যে পাশ থেকে যে এত পরিমাণে ধোঁয়া, কিছু দেখাই তো যাচ্ছে না, তো তুমি ভিডিও করতেছো কেমনে? তো এখানে গুড়ের প্রায় ফোট ধরা অবস্থায় চলে আসছে। তো গ্রাম্য ভাষায় এটাকে ফোট বলা হয়, গুড়ের অন্তিম মুহূর্তে চলে আসছে গুড় হওয়ায়। তো এখানে ছিল এই পাটকোদালের মতো কিছু একটা। তো সেটা নাকি গুড়টাকে নাড়তে হয় যাতে কয়রা না পুড়ে যায়, সেই জন্য আমি একটু ট্রাই করছিলাম, কিন্তু হয় নাই। তো এখানে গুড় প্রায় হয়ে গেছে, সেই জন্য গুড় নাড়তেছে। আর ওইদিকে দেখতেছেন মাথার দিকে রস অনেক কমে গেছে, সেই জন্য কয়রা ফাঁকা হয়ে গেছে, যাতে কয়রা পুড়ে না যায়, সেজন্য এই কাজটা করা হয়। এবং কয়রা গুড় হয়ে গেছে এবং কয়রাটাকে চুলার উপর থেকে নামিয়ে নিয়ে নিচে রাখতেছে এবং আস্তে খুব সাবধানে রাখা হচ্ছে, কারণ অনেক গরম গুড় গায়ে পড়লে কিন্তু খুব জ্বালা করবে এবং পুরো বডি পুড়েও যেতে পারে। তো এখানে কিছু একটা সাহায্যে গুড় উপর থেকে সুন্দরভাবে নিচের দিকে নামিয়ে আনা হচ্ছে। তো এখানে নামানো প্রায় শেষ গুড়। আর দেখতেই পাচ্ছেন ছিল 2 পাতিল রস, আর এখানে কিন্তু 1 পাতিল গুড়ও হয় নাই পুরাভাবে। তো এভাবে দেখতে দেখতে আমি গুড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এখন বীজ মারার প্রস্তুতি চলছে। তো বীজ মারার জন্য অনেক খাটনি করতে হয় এবং বীজ যত গাঢ় হবে তত গুড়ের কালার আসবে।
এবং বীজ যত সাদা হবে গুড়ের রং তত সাদা হবে। বীজটা খেতে কিন্তু অনেক সুন্দর। তো আমি ট্রাই করছি বীজ খাওয়ার জন্য। তো বীজ খেয়ে আমার এতটা ভালো লাগছে যে গুঁড়ো এতটা টেস্টি না যতটা বীজ টেস্টি। তো আমি বীজ বানাতে গেছিলাম এবং বীজ একটু খেয়েও ছিলাম, অনেক টেস্টি লাগছে আমার কাছে। তো বীজ মারতে জন্য অনেকক্ষণ ধরে ডলাডলি করা লাগে। তো বীজের দেখুন একটা অরিজিনাল কালার চলে আসছে, প্রায় হাজারি গুড়ের মতো কালারটা চলে আসছে। তো হাজারি গুড় যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি তাদেরকে চেষ্টা করবো হাজারি গুড় দেওয়ার জন্য। তো এখানে অনেকক্ষণ ধরে এটাকে বীজ মারা হচ্ছে এবং বীজ মারা প্রায় শেষ। তখন ছন্নির সাহায্যে কেটে সেটাকে গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। গুড়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে যাতে গুড়ের সঙ্গে এই বীজটা ভালোভাবে মিশে যায়। সেই জন্য আবার সেই তারই সাহায্যে সেটাকে ভালোভাবে মিশানো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং গুড়ের কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আসছে। তো এখানে দেখতে অনেকটাই ভালো লাগতেছিল গুড়টাকে এবং গুড়ের একটা লাল লাল খাবার আসছে, যেটা এই গুড়টা কিন্তু একদমই চিনি ছাড়া বানানো। যারা চিনি ছাড়া গুড় নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো গুড় প্রায় শেষ, ঠান্ডা হয়ে গেছে, এখন গুড়টাকে তাওয়াতে ঢালা হবে। তো তাওয়াতে ঢালার জন্য ঢালতেছে এবং খুবই সাবধানে ঢালতেছে। আবারও কিছু একটা সাহায্যে গুড়টাকে নিচের দিকে আস্তে আস্তে নামিয়ে নেওয়া হবে এবং নিচের দিকে নামানো শেষ। তো নিচের দিকে নামিয়ে আনতেছে এবং গুড়টা আমরা এখন নিয়ে চলে যাব আমার বাড়ির ভেতরে, কারণ আমি ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে চলে আসছি গুড়টাকে। আমার বাড়িতে সেটা আমি বাটির মধ্যে ঢালবো, যাতে আমাকে আবার পরবর্তীতে বাটিগুলো আনতে ওনাদের বাড়িতে না যাওয়া লাগে। তো এখানে এনে বাটিতে গুড় ঢালতেছে। প্রতিটা বাটিতে প্রায় 1 কেজির মতো করে গুড় আটে। প্রায় বলতে গেলে 1 কেজি বেশি আটে, 1 কেজির কম কখনো হয় না। আর বাটিতে একটা দাগ আছে, সেই দাগ অনুযায়ী ঢাললে 1 কেজি হয়। তো এখানে একটি একটি করে প্রতিটা বাটিতে ঢালা হচ্ছে এবং এখানে 9টি বাটি হয়েছে এবং 9 কেজি গুড় হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। যারা গুড় নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন।